জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতির পর আবারও হামলা। পরে জানাবো সব পুলিশের ছুটি বাতিল, প্রস্তুত মিসাইল কি করতে যাচ্ছে ভারত। এদিকে মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু ও ট্রাম্পের দূরত্ব বাড়ছে। জানাবো আজাদ কাশ্মীরে ভারতের হামলায় হতাহতের খবর জানালো পাকিস্তান। এবং সর্বশেষ জানাবো ভারতের যে ২০ সামরিক ঘাঁটিতে হামলা চালালো পাকিস্তানি বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির পর আবারও হামলা। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান, তবে আবারও কাশ্মীরে ড্রোন হামলা হয়েছে। ভারত শাসিত এই অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক পোস্টে বলেন, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারত ও পাকিস্তান উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর তিনি এই পোস্ট দিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছেন। পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতির কি হলো, শ্রীনগর জুড়ে বিস্ফোরণ শোনা যাচ্ছে। এর আগে শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সব পুলিশের ছুটি বাতিল, প্রস্তুত মিসাইল কি করতে যাচ্ছে ভারত। পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুদেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দুই রাজ্যই পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং যে কোনো ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, রাজস্থানের ১৩৭ কিলোমিটার দীর্ঘ পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সকে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য যে কোনো বিপর্যয় সামাল দিতে প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্পের দূরত্ব বাড়ছে, ইসরায়েলি মিডিয়া। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়ছে বলে দাবি করেছে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েলি একাধিক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিভিন্ন সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। সংবাদ মাধ্যমটির দাবি, নেতানিয়াহু নাকি ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকে প্রভাবিত করতে চেয়েছেন। এমন সন্দেহ থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, নেতানিয়াহু বিভিন্ন সময়ে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন বলে ট্রাম্পের সন্দেহ। তিনি আরো জানান, নেতানিয়াহুর ওপর থেকে আস্থা হারিয়েছেন ট্রাম্প এবং এখন তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহুর উপর নির্ভর না করেই এগিয়ে যেতে চান। কোনো মার্কিন বা ইসরায়েলি সরকারি সূত্র এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ইসরায়েলের ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হায়ুম তাদের একটি প্রতিবেদনে কোজিনের দাবির সঙ্গে সঙ্গতি রেখেছেন। আজাদ কাশ্মীরে ভারতের হামলা, বহু হতাহত। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার দাবি করে আসছে। এই হামলায় আজাদ কাশ্মীরে হতাহতের খবর জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীর সরকারের মুখপাত্র মাজহার হুসেইন শাহ বলেন, গত রাতে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ১৩ জন শহীদ হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে শাহ জানান, নিহতের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশু রয়েছে। স্থানীয় সময় গতরাত থেকে শুরু হওয়া এই গোলাবর্ষণে এজেকের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলো
সেন্টারগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উদ্ধার কর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এদিকে পাকিস্তান জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জবাব দিতে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে। গত শুক্রবার রাতে ভারত নিজেই পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি হামলা চালায়। পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি ঘাঁটি ও চকওয়ালের মুরাইদ ঘাঁটিতে এই হামলার লক্ষ্য ছিল। ভারতীয় হামলার পরপরই পাকিস্তান তার পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ভারতের যে 20 সামরিক ঘাঁটিতে হামলা চালালো পাকিস্তান। ভারতে ব্যাপক পরিসরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা ভারতের সাম্প্রতিক হামলার জবাবে অপারেশন বুনিয়ান উন মারসুস নামক এক বড় পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবরে বলা হয় এই হামলায় পাকিস্তান অন্তত 20টি ভারতীয় সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত এনেছে। সেনা সূত্রের দাবি এটি ছিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের ভূখণ্ডে চালানো সাম্প্রতিক ভারতীয় হামলার প্রতিক্রিয়া। ভারতের কোন কোন সামরিক অবস্থান ও স্থাপনায় হামলা চালানো হয়েছে তার একটি তালিকা জিও নিউজকে দিয়েছে। অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ এক সেনা কর্মকর্তা তালিকা অনুযায়ী পাকিস্তানের লক্ষ্যবস্তু ও সফল হামলার মধ্যে উল্লেখযোগ্য।